স্যার। আমরা তো প্রতিদিনই সকালবেলা এবং দুপুরবেলা আমরা ২ বার বা কোনো দিন ৩ বারও আমরা উচ্ছেদ অভিযানটা পরিচালনা করি। আপনি তো নিজেও দেখলেন, আমরা তো প্রতিনিয়তই ওদের যে চৌকি বা ওদের যে স্ট্যান্ডগুলা আমরা ভেঙে দিচ্ছি, নিয়ে যাচ্ছি, যাতে আমাদের মূল উদ্দেশ্য হলো যাতে মূল রাস্তাটা যাতে অন্ততপক্ষে সচল থাকে। কিন্তু এরপরেও কিন্তু আমরা কিন্তু প্রকৃত রেজাল্টটা আমরা কিন্তু পাচ্ছি না, 100% সুফল কিন্তু আমরা পাচ্ছি না। আমরা কিন্তু সারাদিন এই রাস্তাটা কিন্তু আমরা ফ্রি রাখতে পারছি না। ওনারা একটু পরেই আবার হকাররা আবার চলে আসতেছে, আবার নতুন করে আবার বসতেছে, আর কিছু আছে চাকা লাগানো, ওরা আমাদের দেখলে সরে যাচ্ছে দ্রুত, এবং এর মিনিট আমরা চলে আসার মিনিট 5-এর মধ্যে আবার তারা আগের মতোই আবার বসে যাচ্ছে। অনেকটা আপনি বলতে পারেন কচুরিপানার মতো। ওরা আবার সেই কচুরিপানা আপনি তুললে যেরকম একটু পরেই আবার ফিল আপ হয়ে যাচ্ছে, ঠিক তাই। যার ফলে আমি কিছুক্ষণ কাজ করলাম তখন ভালো, আমি চলে আসার সাথে সাথে আবার মনে হচ্ছে যে এখানে কোনো কাজই করা হয় না, হকাররা সকাল থেকে বসে আছে। এরকম মনে হয়, কিন্তু আমরা কিন্তু প্রতিদিনই এই যে ট্রাক দিয়ে আমরা ডাম্পিংয়ে নিয়ে যাচ্ছি, যাতে এখানে না বসে। আর তাদের মালামালগুলো দেখলেন, আমি তাদের মালামালগুলো কিন্তু তাদেরকে বলছি যে আপনারা মালামালগুলো নিয়ে যান, কিন্তু স্ট্যান্ড বা কাঠ বা চৌকি যেটাই বলেন, যেটার উপর ওরা ব্যবসা করে, এগুলো কিন্তু আমরা ভেঙে গুড়িয়ে দিচ্ছি। যদিও এটা আমাদের কাজ না, এটা আমার ট্রাফিক ডিভিশনের কাজ না, বা এটা আমার কাজ না, তারপরেও আমরা বাধ্য হয়ে মানুষের চলাচলটা যাতে গতিশীল হয় এবং স্মুথ হয় গাড়ি চলাচলে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দিনরাত আমরা পরিশ্রম করে যাচ্ছি। গুলিস্তানকে আরেকটু ভালো রাখার জন্যে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমাদের সিনিয়র স্যাররাও এই বিষয়ে খুবই সচেতন, তারা প্রতিনিয়তই আমাদের এই বিষয়ে দিক নির্দেশনা দিয়ে থাকেন, এবং স্যারদের নির্দেশনা মোতাবেক আমরা সেই কাজগুলো করে থাকি। আমাদের পর্যাপ্ত জনবল নেই, যে আমরা যে সবসময় যে এখানে আপনি বলতে পারেন যে আমাদের এখানে আপনার তো এটা সবসময় যদি জনবল দিয়ে থাকেন তাহলে তো হয়তো বা এটা আর বসতে পারবে না উঠিয়ে দেওয়ার পরে। আমাদের আসলে সেই পর্যাপ্ত পরিমাণ জনবল নেই যে আমরা আসলে পার্মানেন্টলি ওইখানে দেওয়ার মতো।